নমস্কার বন্ধুরা, শতরূপার কিচেনে সবাইকে স্বাগত। আজকে দেখো আমি এগ তড়কা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এগ তড়কা বানাতে কি কি লাগছে, কিভাবে বানাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলে। দেখো, চলো আমি ডাল নিয়ে নিয়েছি। দেখো, এক বাটি ডাল নিয়েছি আমি। এক বাটি, এই বাটির 2 বাটি ডাল নিয়ে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। দেখো, দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো, কিছু দিইনি, জাস্ট সেদ্ধ করেছি। আর লাগছে দেখো পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন কুচি, আর সাথে লাগছে টমেটো কুচি। আর দেখো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতন। তোমরা মাস্টার অয়েলেও বানাতে পারো বা রিফাইন অয়েলেও বানাতে পারো। আমি এখানে মাস্টার অয়েলে বানাচ্ছি। দেখো তেল পরিমাণ মতন দিয়েছি, গরম হোক। দেখো অলমোস্ট আমার তেল গরম হয়ে গেছে। এবার দেখো আমি একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচিটা একসাথে দিয়ে আমি ভালো করে আগে ভাজবো। একটু লাল লাল হয়ে ভেজে আসার পরে তারপরে দেখো বাকি সব অ্যাড করব আমি। একটু পেঁয়াজ যেহেতু একটু টাইম নিয়ে ভাজতে হবে বন্ধুরা। দেখো 2-4 মিনিট লাগবে ভাজতে। দেখো অলমোস্ট কিছুটা ভাজা আমার হয়ে গেছে। দেখো দেখো একদমই এই পর্যায়ে এবার আমি কাঁচা লঙ্কাটা এবার অ্যাড করব। কালার এসে গেছে। কাঁচা লঙ্কা অ্যাড করার পর 2 মিনিট ভালো করে আমি ভেজে নেব কাঁচা লঙ্কাটা। তারপরে আমি এর মধ্যে টমেটো পিউরিটা আমি অ্যাড করব। দেখো 2-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি টমেটো পিউরিটা আমি অ্যাড করে দিলাম। দেখো টমেটোটা একটু ভাজতে টাইম লাগবে, হাতে টাইম নিয়ে ভাজবে বন্ধুরা। দেখো এটাকেও আমি 2-3 মিনিট ভালো করে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করব, ড্রাই স্পাইসেস। দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়ে আমি একসাথে মশলাটাকে কষতে থাকবো। দেখো মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষবো যতক্ষণ না একটা তেল ছেড়ে আসছে, ততক্ষণ আমরা মশলাটাকে কষতে থাকবো। মশলা যত ভালো করে কষা হবে ততই কিন্তু টেস্টটা বাড়বে। দেখো অলমোস্ট আমার মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে এবার ডালটাকে অ্যাড করে দেবো। দেখো সেদ্ধ ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো যেহেতু ডালে খুব একটা জল নেই, ড্রাই ডালটা, তাই এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিই। তারপর আমি একটু পরিমাণ মতো জল অ্যাড করব। দেখো আর একটু ভালো করে মেশাবো, মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে দেখো পরিমাণ মতন এবার আমি একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে এবার ফুটতে দেব। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে ফুটবে। আরও একটু পরিমাণ মতন আমি একটু নুন অ্যাড করে দিলাম। দেখো দিয়ে এবার এটা কষবে যতক্ষণ না মশলার সাথে ফুটে সুন্দর একটা ফুট ধরে ততক্ষণ। দেখো এবার আমি এই পর্যায়ে 3টে ডিম নিয়েছি। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখো মাঝে মাঝে ডালটাকে নাড়তে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ডিমটাকে ভালো করে সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটুখানি তড়কা মশলা আমি অ্যাড করলাম। এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। যে রেডিমেড যে তড়কা মশলা দোকানে পাওয়া যায় সেই তড়কা মশলা আমি অ্যাড করলাম বন্ধুরা। দেখো ভালো করে মিশিয়ে নেব। অলমোস্ট আমার তো হয়ে এসছে। এবার এই পর্যায়ে আমি ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, ওটা আমি অ্যাড করব। ডিমটা আস্তে করে একটু ঘুরিয়ে ঢেলে
একটু 1 মিনিট আমি একটু ছেড়ে দেব। দেখো 1 মিনিট ছেড়ে দেওয়ার পরে নাড়লে সুন্দর করে একটা ডিমের লেয়ার এসে যায়। দেখো এই পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর ডিমের লেয়ার এসে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো অলমোস্ট রেসিপি আমার ডান বন্ধুরা। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এরপর আমি এটা সার্ভ করব। দেখো অলমোস্ট কমপ্লিট। এবার আমি সার্ভিং বোল নিয়েছি। দেখো সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই জানিও।